তৎকালীন সময় ওমরের আমলে একজন মদখোর ছিল। লোকটা মদের বোতল লইয়া রাস্তা দিয়া যাইতেছে আর বলতেছে, ওমরে আমার কি করবে, কি ক্ষতি করবে, কিছু করতে পারবে না, আমি মদ খাইব। এই বলে মদের বোতলটা লইয়া প্রকাশ্যে যাইতেছে। ইন দি মিন টাইমে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাস্তা দিয়া আসতেছে। লোকটা যাইতেছে, ওমরে আসতেছে, পথের মধ্যে ক্রসিং হবে, দেখা হবে। কাছাকাছি যখন চলে আসছে, লোকটা নজর কইরা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। সুবহানাল্লাহ। বাজান লোকটা ওমররে দেখা এখনো বহু দূরে, লোকটা ওমররে দেখা দাঁড়াইয়া গেল, চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিল। মাবুদ ও খোদা, ওমরে আসতেছে, হয়তো আমার এইখানে শেষ, আমি আর সামনে অগ্রসর হইতে পারবো না। আমার হাতের মধ্যে মদের বোতল, ওমরে যদি আমার হাতে মদের বোতল দেখে, তার তরবারি দ্বারা আমার দেহ থেকে গর্দানটা আলাদা কইরা ফালাইব। আর যদি মদের বোতলটা আমি ফালাইয়া দিই, আমার মুখ থেকে যে মদের গন্ধ, তার তরবারি দ্বারা আমার দেহতে গর্দান আলাদা করে ফালাইব। এই ভয়ে লোকটা চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করা দিছে। মাবুদ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচতাম পারি, তুমি খোদা যদি ওমরের হাত থেকে আমারে রক্ষা করো, ওয়াদা করলাম আমার জীবনে আর মদ খাইতাম না, বাকি জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার ইবাদত বন্দেগী কইরা কাটাইয়া দিমু। নিয়তটা ভালো না খারাপ? জোরে কান না। হইয়ার মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। হইয়ার মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। থাকিলে কুসুরি পাবি না মুজুরি, ওয়ালতো জকে তোর বাড়ি রে। হইয়ার মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। মারহাবা কর। এখন ওমরে একদম তার সামনে চলে আসছে, আয়েশা দেখে লোকটা হাতগুলা পিছনে এইভাবে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে ভাই, হাতগুলা পিছনে কেন? তোমার হাতের মধ্যে কি আছে আমারে দেখাও। লোকটা কয়, না হুজুর দেখানো যাবে না। ওমরে ডাক দিয়া কয়, দেখাও, না হয় তোমার গর্দান আলাদা কইরা ফালামো। তোমার হাতের মধ্যে কি আছে দেখাও। লোকটা চোখ বন্ধ কইরা কান্দে, চোখের পানি ট্যাপ ট্যাপ করে পড়তেছে। ওমরে ডাক দিয়া কয়, যুবক রে, কান্দো কেন? চোখের মধ্যে পানি কেন? তোমার হাত পিছনে কেন? হাতের মধ্যে কি আছে? কি লুকাইয়া রাখছো? হাতগুলো সামনে আনো, আমারে দেখাও। লোকটা যখন চোখ বন্ধ করে কান্দে, আল্লাহ দরবারে মাফ চাইতেছে, ক্ষমা চাইতেছে। চোখ বন্ধ করে যখন হাতগুলোর সামনে আনছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মদের বোতলটারে মধুর বোতল বানাইয়া দিছে। বাজার লোকটা যখন এইভাবে মদের বোতলটারে যখন সামনে ধরছে, চোখ বন্ধ, লোকটা কইতে পারতো না। ওমরে একটা ডাক দিয়া কয়, যুবক রে, মধুর বোতলটা পিছনে রাখা কান্দ কেন? মধু খাওয়া তো ভালো। আস্তে কম সুবহানাল্লাহ। আমি তো আইন করছি মদ খাওয়া হারাম, মদ খাইলে ব্যবসা করলে জাগো থেকে গর্দান আলাদা কইরা ফালাইমু, লেকিন মধু খাইলে তো আমি কোনো শাস্তি দিতাম না। মধু হইছে আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। কিটা মধু খাইছি নি জীবনে? খাইছি। আর মিয়া যেটা মধুর ব্যবসা করে তো করে হারাম জীবনে বিশ্বাস করি আমি, আন্তর্জাতিক সিটার। আর আমি আমার মতো হুজুরের হেতে সুন্দর করে আসতে করি বাসকে ধরা দিছি। আমি জুমার দিন শুক্রবারে, আমি তো একটা মসজিদের খতিব,
খুতবা হইয়া যাইতাম আসি গাড়ি করি নামাজ পড়ানোর জন্য, কথাটা আমাকে জীবনে ভবিষ্যতে কামা লাগবে। এখন দুষ্কালে হুঁশ কথা ঠিক নেই। আমরা যখন একদিন ঠকবেন পরের দিন আমরা সতর্ক হয়ে যাবো, ওই দোকানদারে কিনে দিয়ে যাইতেন না। জীবনে কোনো সদা কিনতে গেলে যেতে লোকে বেশি খাই দিলে দোকানে যাইয়া না, এটা সুন্দর করে আমরা বাসকে ধরা দিব। আমরা টেরো হইতেন না, কি লাগাইতেন পারবেন হাইতেন সরমে মূলাইতেন বলি, আর হেঁটে আমার কইব একদম সবকিছু ঠিক করে ধরে দিছি কম, আমার তো কমে কেউ রাখতো না। আমরা আমার কাছের মানুষ তো আসলে হুদা অন্য দোকানে যাচাই করে চাই, এটা আমরা তখন দাম বেশি দেখছি। আমার কথা কর না, আসলে মধু হয়েছে মুখে, অন্তর মধু নাই। এখন আমি কইলাম যাইতে মাসি তো এটা মধুর বালতি দেখিয়া ভাই এটা অরিজিনাল নেই, হুজুর এ আমার বাড়ির সামনে তো পারছি, তো একটু যেন আমাকে বাড়ির সামনে কথা কইছে, তো আমি আর কথা বাড়াইও চিন্তা করে আমাকে বাড়ির সামনে যেত না, আমাদের টাইমে গেছে দেরি করন যাইতো না, আমাকে বাড়ির সামনে কোনো কথা নাই। ভাই আমার আধা কেজি, হুজুর আধা কেজি না 1 কেজি রয়েছে অরিজিনাল, লাগে তোমার ফার্ম দিই আধা কেজি জায়গা 1 কেজি করে দিছে। আমি সুন্দর করে মধুর বোতলটা ভাইয়া বড় খুশি হয়ে গেছে, টিয়া পয়সা দিয়ে দিছি। তো মধু তো সবসময় মানুষ খায় না বা সবসময় কাজে লাগে না, বিশেষ করে শীতকাল আসলে কিংবা কাজ যখন আরম্ভ হয়ে যায়, বেশি কাজ যখন হয়, এই মধু দিয়া আদার রস দিয়া লেবুর রস দিয়া খাইলে কাজ ভালো হয়ে যায়। মনে রাখবেন মধু হলে আল্লাহর দেওয়ার নিয়ামত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এখন এতে যেন আমার এটা দিছে, তা আমি এবার শীতকাল আইসি আর ওয়াজের সিজন আমরা শীতকাল, তখন একদিন আমি মধুর বোতলটা বার করছি, করেছি মার্শাল্লাহ দিলে চিনি ব্যাগ নিচে জমি দিয়েছি। কতবার আন্তর্জাতিক সিটার, আর তুই বেটা দিদি দিদি সাধারণ মানুষের দিদি 5টা বুঝে আরো দিদি, আর হুজুরও দিছ তুই মানুষের হুজুর বিয়া তুমি কিন্তু একটু চিন্তা করি করে, তুই আমার চিন্তা করো ফার্ম দিই ইয়ার পরে চিন্তা করছিস না, জীবনে মধু কিনলে এই তো হার আমার বিশ্বাস করতেন না, যদি হুজুর মার না তোর মার না গোষ্ঠী কিনলে তুই বাইরে দিকে যা, জীবনে যদি কিনি এতে গাছে তোর বাইছে তো সোর সামনে নাম হিন্দুন কিনবো লাগে 1000 জায়গা তোর 2000 কিনে, কারণ অরিজিনাল অল্প একটু বালা কথা কন না, আর ডুপ্লিকেট এটা কোনোটাই বাড়ানো। এই কারণে দেখবে আমের সিজন আইলে মুরব্বীরা বাজারে গেলে দেশি আম জানি মানে উমাদ করে লয়ে এসে আপনাকে এলাকার আম উড়াত করে নিয়ে আসি, বাজারে নিয়ে আসি বেচার জন্য। আবার ফল দোয়ানো বাইতে সুন্দর সুন্দর আম, মাগার এলাকার মানুষ ফল দোয়ানোর আম নেয় না, ওই খাসিদ করলে বলেছে হেডি আগে নেয়, কি লেগে নেয় এডি বাইতে কোনো ফরমালিন নেই, এই গাছের ফাড়া কথা কন, মানুষের নাও ফাইতে যায় ফরমালিনে যে হাত দেয় কথা কন ঠিক নেই। যতক্ষণ পর্যন্ত অরিজিনাল চোখে দেখে আমার জানা মতো মানুষে অরিজিনাল বাদ দিয়া ফরমালিনকে হাত দেয় না, অরিজিনাল অল্প একটু ভালা কথা কন ঠিক নেই। এই কারণে কখনো যদি মধু কিনেন এই বিয়ারি করে বিশ্বাস করবেন না, সোর সামনে দেখতে কিন না, প্রয়োজন 10 টাকা বাড়াই দিবেন, কিনি মধুটা ঘরে রাখি দিবেন, বছরের পর বছর রাখতে পারবেন, কখনো নষ্ট হইতো না। কেন মাঝে মধ্যে একটু রোদের মধ্যে রাখলে সারাই যাবে, মাথা কর না, এটা আমার নবী বলছে মধু। আরেকটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত রোগের শাফা হলো, আমরা লাকসামের ভাষা বলি কালিয়া জিরা বা কালিয়া জিরা, আমরা কিটা কর এখন ওমরে ডাক দিয়া বলে, হে যুবক আমি তো মদ খাইতে মানা করছি, মধু খাইতে তো নিষেধ করি নাই, মধুর বোতলটা পিছনে রাইখা কাঁদছ কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমার দরবারে যখন তুমি মাফ চাইছো ক্ষমা চাইছো তওবা করছো আর গুনাহ করতা না, অন্যায় করবা না, অপরাধ করবা না, আমি খোদা তোমার প্রতি খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করিয়া তোমার মদের বোতলটারে মধুর বোতল বানাইয়া দিলাম।